শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কেন রোদের মতো হাসলে না আমায়? আসানসোলের মিউজিক সিটিতে আমি এখন চলে এসেছিলাম। আর মিউজিক সিটি মানে সাউন্ড তো তোমাদের কাছে আসছেই হালকা হালকা, বুঝতেই পারছি। আসানসোলে এটা ফার্স্ট টাইম এরকম একটা শোরুম আমার চোখে পড়লো, যা কিন্তু আসানসোলে কোথাও নেই। ফার্স্ট টাইম আমি দেখছি প্রচণ্ড নতুন 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 ধরনের ইনস্ট্রুমেন্ট, যা কিন্তু আসানসোলে কোথাও ছিল না, এবং প্রচণ্ড ভ্যারাইটিস অনেক ধরনের রয়েছে, যা আমরা কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। नया प्यार है, नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, है दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কনকাঞ্জলি। আমি সঞ্চিতা। আজকে চলে এসেছিলাম আসানসোলের মিউজিক সিটিতে। তো মিউজিক সিটিতে এসে কী কী পেলাম, সত্যি কি মিউজিক সিটি যে নাম দেওয়া হয়েছে তার জন্য কি সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট রয়েছে যা আসানসোলে কোথাও নেই? এরকম কিছু রয়েছে যা আমাদের প্রত্যেকের মনে একই প্রশ্ন ছিল, আমার মতো। কিন্তু বিশ্বাস করো, পুরো ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। কী কী রয়েছে কী কী না রয়েছে তা তোমরা সব কিছু দেখতে পাবে। এবং আমার কার সাথে দেখা হলো এখানে এসে, যা কিন্তু তোমাদের সাথেও দেখা হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই এসো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট নিতে। যারা নতুন কিছু ভাবছো, গান বাজনা নিয়ে এগোবে, তাদের জন্য আসানসোলের এই মিউজিক সিটি নতুন কিছু নিয়ে এসেছে। তোমরা একবার ট্রাস্ট করে আসতেই পারো। আর এখান থেকে সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টগুলো তোমরা কিন্তু কিনতেও পারো। আর সবচেয়ে বড় কথা, যখন তোমরা কিনতে আসবে, তোমরাও আমার মতো লাকি ফিল করতেই পারো, কারণ কি এখানে প্রচুর সেলিব্রিটি দাদারাও আসছে। এখন আমি কার সাথে তোমাদের আলাপ করাবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সারেগামা পায়ের একদমই অন্যতম মুখ, তোমরা অনেকেই পরিচিত তার সাথে। তো কে, তোমরা নিশ্চয়ই আমার মতো এক্সাইটেড। এবং জনপ্রিয়, তার প্রচুর গানে তিনি জনপ্রিয়তা পেয়েছেন, তা কিন্তু বলাই যেতে পারে। চলো আমরা সেই দাদার সাথে কথা বলে নিই। দাদার মুখ থেকে জেনে নেবো মিউজিক সিটিতে এসে দাদার কেমন লাগছে। আশা করি তোমরা চিনতেই পারছো, সারেগামা পায়েরই একজন চ্যাম্পিয়ন বলাই যেতে পারে দাদাকে। আসানসোলে আগেও এসেছি, অনেকবার বহু অনুষ্ঠান করেছি, খুব ভালো লেগেছে, দর্শকও ভালো, বিশুদা তো আমার খুব ভালোই পরিচিত লোক। আর মিউজিক সিটি সম্বন্ধে শুনেছিলাম, আজকে এর আগে এসে অবশ্যই এত ভালো ইনস্ট্রুমেন্টের দোকান আমি দেখিনি। ফার্স্ট টাইম এসে খুব ভালো লেগেছে, অনেক কালেকশন আছে, সবাই আসতে পারবে, নিতে পারবে অনেক জিনিস। এটা খুব ভালো একটা উদ্যোগ, দরকার আছে। সঙ্গীত ছড়ানোর একটা প্রয়াস, সবার হাতে হাতে ইনস্ট্রুমেন্ট উঠুক, সবাই ভালো করে গান বাজনা করুক, এটাই। যতটা ইনস্ট্রুমেন্ট এখন অবধি আছে, আগে সবাই আসুক, এগুলো দেখুক, আপাতত এনাফ। আচ্ছা, যখন ডিমান্ড বাড়বে তখন মানে মোটামুটি তুমি বলতে পারো অ্যাজ এ সিঙ্গার হিসেবে যে মানে সমস্ত কিছুই রয়েছে। যারা ভাবছে গান বাজনা নিয়ে এগোবো, তাদের জন্য মোটামুটি ইনস্ট্রুমেন্ট এখানে সবকিছুই রয়েছে। বাড়িতেই হোম স্টুডিও খুলবেন, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই মিউজিক সিটিতে। তাদের বাড়িতে হোম স্টুডিও খোলার জন্য প্রত্যেকটা আইটেমই রয়েছে। এতে স্টুডিও খোলার জন্য যা যা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, হারমোনিয়াম, তবলা থেকে শুরু করে বেসিক যেগুলো প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। তার জন্য কিন্তু অবশ্যই আসতে হচ্ছে মিউজিক সিটিতে।
সিটির অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে ওই কুমারপুরে যে রেল ব্রিজটা, মানে ভগৎ সিং মোড়টা পেরিয়ে যে রেল ব্রিজটা পাবে, রেল ব্রিজটার একদমই সামনেই পড়ছে মিউজিক সিটি। প্রত্যেক দিন ওপেন রাখছে শুধুমাত্র তোমাদের জন্য, আর শুধুমাত্র থার্সডে ক্লোজ থাকছে, বাকি প্রত্যেক দিন সকালবেলা 11টা থেকে রাত্রিবেলা 9টা অবধি ওপেন থাকছে। তো তোমরা সকলেই এসো। যারা যারা মিউজিক সিটিতে আসবে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে। অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করো এবং বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে খুব জলদি। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।